বর্তমান সময়ে কমন একটি প্রবলেম হলো জিমেইল স্টোরেজ ফুল হয়ে যাওয়া। এখন প্রায় প্রত্যেকটি মোবাইল ফোনেই দেখা যায় তাদের জিমেইল স্টোরেজ ফুল হয়ে গেছে। কারো 95%, কারো 98%, এমনকি কারো 100% ফুল হয়ে গেছে। ফলে নতুন ইমেল আসা বন্ধ হয়ে যায়। ফুল হয়ে যাওয়া জিমেইল স্টোরেজ কীভাবে খালি করা যায় তাই দেখানো হবে আজকের ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফুল হয়ে যাওয়া জিমেইল স্টোরেজ খালি করার জন্য প্রথমে আমরা জিমেইল অ্যাপের উপর টাচ করব। এরপর জিমেইলের যে আইকনটা আছে সেই আইকনের উপর টাচ করব। আমার জিমেইল স্টোরেজটা 100% ফুল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই স্টোরেজটা খালি করব। আর কিভাবে এটা খালি করতে হয় সেটা আপনাদেরকে দেখানো হবে। এর জন্য আমরা প্রথমেই ম্যানেজ স্টোরেজ যে আছে এর উপর টাচ করব। টাচ করার পর স্ক্রল করে নিচে চলে আসব। যেহেতু আমার জিমেইল স্টোরেজটা ফুল হয়ে গেছে 100%, এই যে দেখেন আমারটা 100% ফুল হয়ে গেছে। এখন আমি এখান থেকে জিমেইল স্টোরেজটাকে আমি খালি করব। এই খালি করার জন্য আমরা এই ক্লিন আপ স্পেস যে আছে এর উপর টাচ করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিমেইলের মধ্যে আমাদের যে সমস্ত অ্যাটাচমেন্ট, ইমেল এবং লার্জ ফাইল যে ছবিগুলো আছে এইগুলো এবং লার্জ ফটো অ্যান্ড ভিডিও, এই সমস্ত জিনিসগুলো যা আছে এইগুলোর দ্বারা আমার জিমেইল স্টোরেজটা ফুল হয়ে গেছে। লার্জ ফটো অ্যান্ড ভিডিও এগুলোর দ্বারা আমার প্রায় 12 জিবি চলে গেছে, 11.9 জিবি অর্থাৎ প্রায় 12 জিবি চলে গেছে। এবং শুধু ফটোর দ্বারা 265 MB চলে গেছে এবং অন্যান্য অ্যাটাচমেন্টের দ্বারা প্রায় 148.3 MB চলে গেছে। এখন আমরা এই লার্জ ফাইলগুলো থেকে আমরা কিছু ফাইল কেটে দিব, তাহলে আমাদের জিমেইল স্টোরেজটা আছে সেটা খালি হয়ে যাবে। আমি প্রথমে যেহেতু ফটো অ্যান্ড ভিডিওসের মধ্যে বেশ যেহেতু বড় বড় ফাইল আছে তাই আমি এটাকে ওপেন করতেছি। ওপেন করার জন্য আমরা রিভিউ অ্যান্ড ফ্রি অ্যাপ এটার উপর টাচ করব। টাচ করার পর আমাদের সামনে যত ভিডিওগুলো আছে সেগুলো শো করবে। এখন আমরা এখান থেকে দেখে দেখে যে ভিডিওগুলো আমাদের প্রয়োজন নাই সেই ভিডিওগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার মাধ্যমে আমাদের স্টোরেজ খালি হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ভিডিওগুলো আমাদের প্রয়োজন আছে বা যে ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো যেন ডিলিট না হয়ে যায়। সেগুলো ডিলিট হয়ে গেলে কিন্তু একেবারে চলে যাবে। এই কারণে আমরা এখানে সাবধানতার সাথে আমরা যেগুলো ডিলিট করব সেগুলোকে আমরা সিলেক্ট করব। এখানে আমার 150 ভিডিও আছে, আমি একটা একটা করে সিলেক্ট করতেছি যেটি আমার প্রয়োজন নাই। এভাবে আপনার যতগুলো প্রয়োজন যেগুলো দরকার নাই সেগুলো আপনি এভাবে সিলেক্ট করবেন। টাচ করে সিলেক্ট করার পর আপনি এগুলোকে ডিলিট করবেন। ডিলিট করার জন্য আমি মোট 8টা সিলেক্ট করেছি। ডিলিট করার জন্য আপনি এই যে ডিলিট যে একটা আইকন আছে এই ডিলিট আইকনের উপর টাচ করবেন। টাচ করার পরে মুভ টু ট্রাশ এর উপর টাচ করবেন। এখন আপনার ভিডিওগুলো ডিলিট হচ্ছে। হ্যাঁ, এখন আমি যে ভিডিওগুলো ডিলিট করতে চাচ্ছিলাম সেগুলো এখন ডিলিট হয়ে গেছে। আর যদি ডিলিট করতে চান তাহলে সেগুলো আপনারা কি করতে পারেন, ডিলিট করতে পারেন। এখন দেখি আমার স্টোরেজ কতটুকু খালি হয়েছে। আমি একটু পিছনের দিকে যাই, ব্যাকে আসি, ব্যাকে আসে। এই যে দেখেন আমার 100% ফুল ছিল, এখন সেটা ইউ হ্যাভ ইউজড 94%, এখন 94% চলে আসছে, অর্থাৎ 6% খালি হয়ে গেছে। আমি যদি আরও ডিলিট করি তাহলে আরও খালি হয়ে যাবে। এভাবে আপনি আপনার ভিডিওগুলো যেগুলো দরকার নাই অথবা ছবি যেগুলো দরকার নাই সেগুলোকে আপনি ডিলিট করে করে আপনার স্টোরেজটাকে আপনি খালি করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।